হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব 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 ভালো আছি। ভালো নেই কয়দিন বলবো বলো? ভালো তো থাকি না, তবুও বলতে হয় ভালো আছি। তো যাই হোক, বাবা মা শিখিয়েছে ভালো আছি বলতে হয়, ভালো না থাকলে, তাই বলছি। তো এই যে এইমাত্র কাজে থেকে এলাম। এইমাত্র নয়, এসেছি 11টার সময়, কিন্তু বেজে গেছে 11:30। তো এই যে এসে মেয়ে ব্রেড পকোড়া দিল, এখন খাচ্ছি। মেয়ে বানাচ্ছে একটু কফি, কারণ প্রেশারটা লো থাকে, ওই জন্য কফি খাচ্ছে। 12টা বাজে, আমি ভাবছি 11:30 বাজে, মানে এসে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। তো কারণ যে ঘর খুঁজছি, ঘর দেখতে গেছিলাম, দুটো দেখে এলাম। দেখি হাজব্যান্ডকে বললাম, এখন দেখি কি বলে। তো এই যে মেয়ে বাড়িতে আছে, মেয়ের চোখে একটু প্রবলেম আছে দেখে স্কুলে যায়নি। চোখ ঠিক হয়েছে? দেখাই দিকে। তো চোখে তো দানা বেরিয়েছিল, মানে এখনও আছে ফুলা, তো ওই জন্য স্কুলে যায়নি, কারণ ম্যামরা স্কুল থেকে সে বাড়ি পাঠিয়ে দেবে, ওই জন্য। আর কালকে দেখো বৃষ্টি হয়েছিল, এই যে জামা কাপড়গুলো ভেজা ছিল, এই যে এখানে মেলে দেওয়া হয়েছে। এখানে এখানে ওই যে ওই চেয়ারে এদিকে দেখো কিছু টাঙিয়ে রেখেছি, কারণ নিচে মেলে দেওয়ার মতো সেরকম জায়গা নেই, তো এদিকে ওদিকে সব টাঙানো। তো চলো খেয়ে নিই। ও সরি, তো খেয়ে নিই। আর খেয়ে দিয়ে এখন কাজ শুরু করব। কালকে তো এখান দিয়ে জল পড়ছিল, দেখালাম। তো কালকে আর ফ্যানটা বন্ধ রাখিনি, জল পড়ছিল, তাও কিন্তু ফ্যানটা আমি চালু করে রেখেছিলাম এই জন্যে, কারণ আগের ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো, বন্ধ করে রেখেছিলাম জন্য। ভাবছিলাম যে ওরকমভাবে জল পড়ছে, তো যদি কারেন্ট মারে, ওই জন্য বন্ধ করে রেখেছিলাম। তো এই কালকে কিন্তু বন্ধ করে রাখিনি, চলতেই ছিল। ওই চলার উপরেই দেখো দাগ দেখা যাচ্ছে না, ওই যে ফ্যানের চার সাইডে। তো ওখানে দেখো পুরো ভিজে গেছিলো, ভিজে কিন্তু যে বিছানার এদিকে গাদ্দার মধ্যে ভিজে, এদিকে তাও পেপার পেরে দিয়েছিলাম, মানে প্লাস্টিক পেরে দিয়েছিলাম, তাও ভিজা। তো এটা তো একা একা রোদে দেওয়া সম্ভব নয়। আজকে কিন্তু রোদ বেরিয়েছে ভালোই। তো রবিবারে হাজব্যান্ড ছুটি, মানে রবিবারে হাজব্যান্ডের ছুটি থাকে, তো সেই দিন দেখবো যদি রোদে দিতে পারি। আর এখানে তো ঘর খালি করার কথা আছে, ঘর খালি করবো, কারণ ঘর দেখতে হবে, এরকমভাবে তো কষ্ট করে থাকা যায় না, কখন বা ভেঙে যায়। কারণ যখন বৃষ্টি হয়, মেঘ ডাকে, পুরো ঘর না কাঁপে, তো ওই সময় ভয় করে। আর হ্যাঁ, ব্রেড পকোড়াটা কিন্তু কালকে বোন বানিয়েছিল, রাত্রে বোন বানিয়ে দিয়ে গেছে। তো রাত্রে খাওয়া হয়েছিল, 2 পিস বেঁচে গেছিলো, তো সেই 2 পিসের মধ্যে একটা মেয়ে খেয়েছে, আর একটা এখন আমি খাচ্ছি। আর সকালে ব্রেকফাস্টে রুটি সবজি ছিল, আলু বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, আর রুটি। তো মেয়ে আর রুটি খায়নি, দেখো সবজি তো এখানেই আছে, খালি করিনি। সকালবেলা করে না খালি করার সময় থাকে না। তো এই যে আলু বেগুন সবজি, আর এই যে রুটি আছে এর মধ্যে, আর দেখালাম না। আর এটা দিয়ে ঢাকার কারণ কি জানো, মাছি টাছি ইঁদুর টিঁদুর পড়তে পারে না, ওই জন্য। এই যে রুটিও আছে এখানে, আর এই যে মেয়ে বানিয়েছে পপকর্ন, বানিয়ে খেয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছে। এখন খাবো না, কারণ সকালে খেয়ে গেছিলাম। তো দেখো গরম গরম কফি, 2 টাকা পাতা নেই, সেই 2 টাকা প্যাকেট যে কফিগুলো পাওয়া যায় সেগুলোই কিন্তু। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কারাক এখন খেয়ে দিয়ে কী কাজ করবো ওটাই ভাবছি। জামা কাপড় তো আমি ধুতে পারছি না, কোমরের জন্য, কোমর ব্যথা, তো ওই জন্য আর জামা কাপড়গুলো ধুই না। বোনের বাড়ি মেশিন আছে, বোনের কাছে পাঠিয়ে দিই, বোনই ধুয়ে দেয় মেশিনে। তো জামা কাপড় তো অনেক হলো, কালকে রাত্রে বোন এসে বললো যে জামা কাপড় দিবি না, বললাম দেবো। তো আলসে করে বার করা হয়নি, আলসি লেগে গেছিলো। তো দেখি এখন একটা একটা করে বের করে রেখে দিই, বোন এলে পাঠিয়ে দেবো। রুটিটা খাই না, যা ভাত খাবে। বেশ পকোড়া হলে পেট ভরে, আর একটু সময় থাকলে পরে নষ্ট করে দিত, ভিতরে আলু না। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর দেখো
দুপুরবেলা কিন্তু আমি ভাত খেয়ে রুটি খাচ্ছি। এই যে সকালে রান্না করেছিলাম আলু বেগুনের সবজি আর রুটি, আর সঙ্গে ছিল ব্রেড পকোড়া, ওই জন্য কিন্তু সসটা আছে। ব্রেড পকোড়া খাওয়া হয়ে গেছে, তো ওই সস খেতে পারলাম না, ওটা রাখা আছে। তো রুটি খেয়ে এখন ওষুধ খাবো। ভাত এখন খেতে ইচ্ছা করছে না, ভাত খাবো ছেলে স্কুল থেকে আসার পরে। আজকে মেয়ে যায়নি স্কুলে, না কালকেও গেছিলো না, আজকেও যায়নি। ওর চোখটাই কিছু হয়েছে, ওই জন্য। আলু বেগুনের সবজিটা কিন্তু দারুণ হয়েছে। কতদিন পর বানাবো এরকম সবজি। খাওয়া দাও ভালো নি। দেখো বন্ধুরা, আমি চান করে একেবারে রেডি হয়ে গেছি, কারণ আজকে বুধ পূর্ণিমা। আর এক জায়গায় নিমন্ত্রণ দিয়েছে, মানে কীর্তন তো রাত্রে হবে, তো সেইখানে রান্নাবাড়ি হচ্ছে। সবজি বাগারা কাটতে হবে, একটু জোগাড়পাতি করতে হবে। তারপর ডাকতে এসেছিলো, তো বলছি আসছি। চান করেছিলাম না, শরীরটা ভালো নয়, ওষুধ খেয়ে শুয়েছিলাম। যে খাবার খেয়ে বললাম যে ওষুধ খাবো, তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তো উনি এসে ডাকলো। তো দেখো তাড়াতাড়ি চান করে আমি রেডি হয়ে গেলাম। এখন যাবো, একটু হেল্প করে দিয়ে চলে আসবো। এখন 2টো বাজে, 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসবো বাড়ি। তো চুলটা ভিজা, এখন ছিঁড়ে দিয়ে যাই, ওখানে গিয়ে বেরোবো না। কেমন লাগছি আমি কমেন্ট করে জানাবে, কেমন ঠিক লাগছে। তুমি ঝাক্কাস। চলো যাওয়া যাক। আর ফোনটা রেখেই যাচ্ছি, ফোন নিয়ে যাবো না, কারণ মেয়ের স্কুলের কাজ আছে, একটু স্কুলে কাজ করবে ওই জন্য। আর আমি এই জন্য ফোনের সময় দিতে পারি না, কারণ একটাই ফোন, মেয়ের স্কুলের কাজ আসে, ছেলের স্কুলের কাজ আসে ফোনে, তো ওটাই ওরা দেখে, মানে ওই ফোনটা নিয়েই কাজ করে, তো ওই জন্য সময় দিতে পারি না। তারপরে তো আমার কাজ আছেই। তো মেয়ে যে স্কুল মানে বাড়িতে আছে, ও একটু কাজ করবে। আর ওর 3 তারিখ থেকে উঠি না, 3 তারিখ থেকে উঠি শুরু হচ্ছে, তখন তো ফোনের দরকার। চলো ওখান থেকে ঘুরে আসে, তারপরে কথা বলছি। খাইনি, বাড়িতে এসে ভাত খাবো, আপনার খাবো না, যে খেয়েছি পেট ভরা আছে। চলো ভালো। মেয়ে বাড়িতে থাকলে না এই একটা ফায়দা হয়, খাওয়ার উপরে খাওয়া। এসে ব্রেড পকোড়া খেলাম, তারপর রুটি খেলাম, কফি তো ছিল সঙ্গে, দেখলে তোমরা। আবার দেখো এখন পপকর্ন খাচ্ছি একসঙ্গে লাগাতে। মেয়ে খেয়ে খেয়ে বানিয়ে রাখছে, দিচ্ছে খাচ্ছি, কী করে। ভাবলাম ওষুধ খাবো, এবার খেয়ে ভাতের খেতেটা মরে গেল। তাহলে খেয়ে নিই, 2টোর সময় ভাত খাবো, তারপর চান করবো কখন জানি না, মানে চান করেই ভাত খাবো। তাহলে এরপরে খেয়ে নিই, একটু রেস্ট করি, ঠিক আছে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, আমরা কীর্তন টীর্তন শুনে এই যে বসে পড়েছি প্রসাদ পেতে। আর দেখো সবাই কিন্তু বসে পড়েছি। আর প্রসাদটা সত্যি, প্রসাদ তো প্রসাদই হয়, এতটাই স্বাদ ছিল প্রসাদ, সেটা বলার মতো কথা নয়। আর দেখো আমরা সবাই মিলে কিন্তু এখানে পাচ্ছি। আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছে, আর এদিকে কিন্তু কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, আর ছেলে মেয়ের স্কুল ছিল পরের দিনকে, তো ওই জন্য কিন্তু এই যে আমরা প্রসাদ পেয়ে একটু কীর্তনের ওখানে আবার প্রণাম করে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা তোমরা নতুন বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সঙ্গে, কেমন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছো এবং ছিলে এবং
থাকছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা এবং অনেক 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 ধন্যবাদ। আর এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রিয় বন্ধুরা। আর তোমরা কে কী জানতে চাও এবং দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, এবং আমার পরিচয় যদি জানতে চাও তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক 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 বড় পাওয়া। তো যাই হোক, এই যে দেখো এদিকে কিন্তু কীর্তন চলছে আর এদিকে আমরা প্রসাদ পেতে বসেছি। প্রচণ্ড ভিড় ছিল, অনেক অনেক ভিড় ছিল। আর দুপুরবেলা তো বললামই তোমাদের সঙ্গে ভিডিও করা শেয়ার করা হয়নি, ওই যে মেয়ের স্কুলের কাজ ছিল জন্য মোবাইলটা রেখে গেছিলাম।